নমস্কার, শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক। আজকের লাইভ সেশনের জন্য আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2025-26-এর জন্য শক্তিশালী বাজেট এবং সঞ্চয় পরিকল্পনা। 50-30-20 যে রুল মেনে চলার কথা আগের সেশনে বলা হয়েছিল, সেটি খুবই গুরুত্বপূর্ণ। 50% প্রয়োজনীয় খরচ, যেমন ভাড়া, বিল, খাবার, এগুলোর প্রতি খরচা করুন। 30% ব্যক্তিগত খরচ, যেমন বিনোদন, ভ্রমণ, এন্টারটেনমেন্ট খরচ। 20% সঞ্চয় ও বিনিয়োগ, যেমন এসআইপি, পিপিএফ, এফডি। সঞ্চয়ের কৌশল: 6 থেকে 12 মাসের জরুরি ফান্ড তৈরি করুন। এসআইপি, ইএলএসএস, পিপিএফ, এনপিএস এর বিনিয়োগ করুন। ক্রেডিট কার্ড এবং অপ্রয়োজনীয় খরচ কমান। এখন থেকে পরিকল্পনা শুরু করুন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করুন। বীমা পলিসি নবায়নের আগে পর্যালোচনা এবং অপটিমাইজেশন করুন। কভারেজ চেক করুন, বর্তমান স্বাস্থ্য, জীবন ও গাড়ি বীমার কভারেজ যথেষ্ট কিনা যাচাই করে নিন, ভেরিফাই করুন। হাসপাতালের খরচ, চিকিৎসার খরচ, ব্যয় বৃদ্ধি পেয়েছে কিনা সেটা দেখে কভারেজ বাড়ান। প্রিমিয়াম ও সুবিধা তুলনা করুন। অন্য বীমা কোম্পানি কম প্রিমিয়ামে বেশি সুবিধা আছে কিনা যাচাই করুন। অপ্রয়োজনীয় রাইডার এবং অতিরিক্ত খরচ কমান। ক্লেম সেটেলমেন্ট রেকর্ড দেখুন। উচ্চ ক্লেম সেটেলমেন্ট রেট থাকা কোম্পানি বেছে নিন। সঠিক বীমা পরিকল্পনা করুন এবং খরচ অপটিমাইজেশন করুন। স্পট এবং স্মার্ট বিনিয়োগ কৌশল: মিউচুয়াল ফান্ড, স্টক ও ফিক্সড ডিপোজিট। মিউচুয়াল ফান্ড, এসআইপি শুরু করুন কম ঝুঁকিতে, দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন। ইএলএসএস, ট্যাক্স সেভিং ফান্ডে বিনিয়োগ করুন, 80C তে ছাড় পান। লং টার্মের জন্য ইকুইটি, শর্ট টার্মের জন্য ডেট ফান্ড বেছে নিন। শেয়ার বাজারে ব্লু চিপ এবং ডিভিডেন্ড স্টক বেছে নিন। বাজারের ওঠানামা দেখে ধৈর্য ধরুন, ধাপে ধাপে বিনিয়োগ করুন। ফিক্সড ডিপোজিট বা এফডি, স্মার্ট ইডি লেন্ডারিং করুন, ভিন্ন মেয়াদে টাকা বিনিয়োগ করুন। সুদের হার বেশি এমন ব্যাংক বা এনবিএফসি নির্বাচন করুন। ঝুঁকি বুঝে স্মার্ট বিনিয়োগ করুন এবং সম্পদ গড়ে তুলুন। আজকের আলোচনা এই পর্যন্তই। আমার আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানান, এবং কোনো যদি প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই লিখে জানান, এবং আমার এই লাইভ সেশনটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন আপনাদের পরিচিত এবং বন্ধু বান্ধবের মধ্যে। ধন্যবাদ।